আর একটা বীজ নিলে পুকার বীজ এখন কইলু যে দিনটা যদি ক্লিয়ার থাকে তো বীজ করে দিতে কইলে। এই দেখো আমার ভুঁই, তোমরা তো জানোই আব্বা ওখানে এই করছে বান খাটাছিল ওরা বন্ধ করে দিয়ে, এখন আমি বীজ দিছি দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি এখন উঠে গেছি, তো উঠার সাথে সাথেই আমি একটা ওষুধ খেয়ে এলাম। এই ওষুধটা দেখো, এটা ওষুধ আগে সরকারি হসপিটাল থেকে লেনছিল ক্যালকাইতে। আগে সর্দি লেগে গিয়ে সেদিন মালদা গেছে দিয়া ঠান্ডা পানি খেয়ে দেখি 2 বোতল দিয়ে সর্দি জ্বর লেগে লেগে ওষুধটা লেগছি, এটা তো খেয়ে লেগি। চলো দেখি বাইরে ইনায়া কি করছে। এই যে দেখো ইনায়াকে, ইনায়া স্যান্ডেল নিয়ে খেলছে। হে স্যান্ডেল নিয়ে খেলছিস তুই, পড়বি যে। হ্যাঁ হ্যাঁ, নাম নাম আয় নাম। কি আয় চলাই আর রুটি হচ্ছে যে রুটি লে। ওইতে এই জাহানটা দিয়ে উঠতে পারছিল না, এখন তো দৌড়িয়ে উঠে গিয়ে কোনো ভয় লাগে না ওকে। এখন আব্বার কাছে চলে এলো, আব্বা সীতা হেঁটে আয় চলাই রুটি খাওয়াই। তো ভাবি রুটি পাকাইছে আর এখন রুটি খাবো সকালে। দেখো এখন কি লিয়ে খেলতে লেগে না, রুটি পাকা আটা লিয়ে খেলতে লেগে। এ তুই রুটি পাকাইতে দিবি না, খাবি না তুই, কাঁচা কাঁচা খেয়ে লিখিস। রুটির আটা কাঁচা আটা খেয়ে দিছে। এই দে দে, দিব না আমি তোকে খাইতে দিব না, যা তুই রাগ কর গা, যা আইলে ধর 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 মাগে মাগ। यहाँ का आटा दिखे निक रे, हाँ ওই আটা ঘাটছে ঘাটছে আমাকে আটা দিকে দেখি করলে না। তুই ওঠে কেন আই। আমি আর আব্বা এখন যাব কুমারগঞ্জ বিষের দোকান। আজকে আর বীজ দেওয়ার কথা ছিল সকালে, তো সকালে তো মেঘ ঝড় হলো। আমি দেখি রোজ উঠলে বীজটা দিব। এখন আর সাথে কথা কয়ে আসবো যে বীজটা দিলে কি কোনো ক্ষতি হয় নাকি। লেগে এখন চলো কুমারগঞ্জ, ওখান থেকে অন্যকে পুছতাছ করে আসবো। আমি আর আব্বা যাবো এখন। চলো হলো আর একটা বীজ নিলে পুকার বীজ, এখন কইলু যে দিনটা যদি ক্লিয়ার থাকে তো বীজ করে দিতে কইলে। আর কিছু করবে নাকি বাজার টাজার? চলো ধলু গাছে আয়, হ্যাঁ তো করে দিলে তো সুন্দর ভালো করে দিতে হতো, ঠান্ডা ঠান্ডা নাকি। ওটাই তো কথা, যা হয়তো ক্ষতিতে হবে, ডিম দেখে তো আরো ক্ষতি হবে তাহলে। চলো আর এখন চলে এলো বাজার থেকে বাড়ি। বালি আছে বাজার, দেখেছি এই দেখো বাজার, বাদামের ডাল আর খিরালে। কি জি আম্মু, হ্যাঁ তো হারাকে এখন যেতে হবে বীজ দিতে, এখন রোদ উঠতে লেগে হালকা হালকা। তখন হারা বীজ দিতে যাবো আমি আর আব্বা। দাদাকে অফিসে দিয়ে আমি মোটরসাইকেলে চলে নেব। এখন আমি আর আব্বা যাবো মাঠে। এই আব্বা এখানে মেশিনটা চেক করছে, চেক করে লোক হারা চলে যাবো মাঠে একদম। গাইস এখন আর চলে এসেছি এখন আর ভুঁইয়ের গোড়াই। এই দেখো আর ভুঁই, তোমরা তো জানোই আব্বা ওখানে এই করছে বান খাটাছিল ওরা বন্ধ করে দিয়ে। ডোল টোল সব আছে, বীজ টিজ সব লিখছি, তখন এগুলোকে মিক্স করবো পানির সাথে দিয়ে তখন ছিটাবো। আমি এখন এই যে জিনিসগুলো ভরা আছে সব ভিতরে মেশিনের পাইপ টাইপ এগুলো বের করে নেবো সব। এগুলো এক্সট্রাভাবে খোলাও যাবে, লাগাও যাবে। আমি এদিকে এক ডোল পানি ধরলেই এখন বীজ গুলবো সব। আমি এই যে মেশিনটা সেট করে নিলাম,
আর আব্বারও বীজগুলো হয়ে গেল এদিকে। এখন আমি স্প্রে করতে লেগে যাব। এটা কিসের? এটা পোকা মারার। তো ধানে পোকাও আহে লেগে সব একসাথে দিচ্ছি যে ফের কে দিবে 2 দিন পর 4 দিন পর, লেগে এখন দিয়ে দিনু। এখন আমি বীজ দিছি দেখো। আমার ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে আগেই, এখন 2 ট্যাঙ্কি দেওয়া হয়ে গেছে, আরও 2 ট্যাঙ্কি পানি দিব। আমার বীজ দেওয়া হয়ে গেল, তখন আমি চলে যাবো ওই মোটরসাইকেলের গোড়ায়। এই আব্বা হাঁটছে আগে আগে, চলে যাব। আমি আর আব্বা চলে এসেছি মোটরসাইকেলের কাছে। এই যে হ্যাঁ, অসুবিধা কি আছে? উফ, দাও খুলছি দাও। বাড়ি চ, বাড়িতে যাব। ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। গামছাখানি বের করলি, এলে দেখ গামছা দিয়েছে জন্য যে বেল্টে লাগছে ঘাড়ে, লেগে গামছা দিয়েছে জন্য 2 ঘন্টা গামছা নেওয়ার জন্য বাড়ি থেকে। চলো বাড়ি, আব্বার অসুবিধা হয়েছে রইতে থাকতে, আব্বা অসুস্থ হয় তো। গাইস আমি এখন খেয়ে দেয় এখন একটা গ্যাস দিতে গেলু, এখন চলে নু। এখন একটু শুধবো, মানে খুব খেস থেকে ধানে বীজ দিয়ে এখন একটু সুতি। গাইস আমি আর দাদা গেলু কুমারগঞ্জ এখন। তো দাদা অফিস চলে আলো। এ দেখো কি লাইনছে দাদা, দুয়ার করে ছেড়ে দিতে পারি। চা বিহার কাছে এই দেখো কি জুস, এগুলা জুস লেহে এগুলাকে ফ্রিজে ভরে দিতে হবে, ফ্রিজ চালু করে। এটা আমুল দুধ কেসার বাদাম, আমি এটিকে ফ্রিজে ভরে দিই। এই দেখো আর ভরা হয়ে গে এখন জুস, এতক্ষণে বানাইছে ফ্রিজটা, খালি হয়েছিল। লাগিয়ে দিই। এই দেখো আমার ফ্রিজ, আমার থেকে কম বড়, কোনখান দেখা হয়েছে হাত থেকে 4 আঙ্গুল বড়। আর ইনার থেকে দেখো ইনার, তুই লাভ তো কত বড় হয়েছিস তুই, ওই তো ছুট্টি হাত থেকে নিতে পড়ে আহে। গাইস আমি দাদার লেগে এখন ভিডিও এডিটিং করছি। দেখো আমার আগা দিকে কম্পিউটার আহে, তো তোমরা ভিডিওটা দেখো, আমার ফাইনাল রেজাল্ট ঠিক আছে, তোমরা দেখো ভিডিওটা। এই দেখো যে দেশে রামধনু এক প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন কেউ শুনতে পাবে না। যে দেশে রামধনু এই দেখো ভিডিওর লোক। তো তোমরা দেখলে আমার দাদার ভিডিও এডিটিং করা হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।